আমার কোনো কোনোদিনই প্রফেশনে? বড় হয়ে অধ্যাপনায় আসার ইচ্ছে ছিল না। আচ্ছা। আমি সুচিত্রা সেনকে দেখতাম, আমার সুচিত্রা সেন হওয়ার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ। কিন্তু তখন তো বুঝতাম না ছোটবেলায় যে সুচিত্রা সেন হওয়াটা আমার জন্য নয়। এবার বাবা আমাকে বলেছিলেন, তারপরে আমি খুব ভালো নাচতাম, আমি মনীষী চাকি সাহেবের গ্রুপে নেচেছি। বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, না না নাচ ফাচ হবে না, তুমি তুমি যে পরিবার থেকে যাচ্ছ সেই পরিবার থেকে গেলে তোমাকে পড়াশোনা শিখে অধ্যাপক হতে হবে। তখন অধ্যাপকদের খুব ছিল আর কি, মানে সম্মান বা হুম, শ্রদ্ধা। হুম, তারাও তখন বেতন কম ছিল ওদের, তাই জন্য হুম, সম্মান শ্রদ্ধাটা ছিল। বেতন বেড়ে যাওয়ার পর তো সব বদলে গেল। একদম। হ্যাঁ, কিন্তু অভিনয় তো তুমি করেছো। হ্যাঁ, অভিনয় আমি নান্দিকারে ওয়ার্কশপও করেছি। আচ্ছা, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে ছোটবেলায় যখন সুচিত্রা সেন হওয়ার ইচ্ছে ছিল, তারপরে অভিনয়, ক্যামেরার সামনে দাঁড়ানো। আমি সেদিনকে বললাম, সেদিনকে এক ভদ্রলোক লিখেছেন আমার একটা ওই সোশ্যাল মিডিয়ায় আমার একটা ইয়ে দেখে, আপনি কি অধ্যাপিকা না নাটক করেন? হ্যাঁ, তখন আমি বললাম, আপনি কি জানেন অধ্যাপনার চেয়েও নাটক করা কত শক্ত, আর অভিনয় কত বড়। ঠাকুর পরমহংস বলতেন থিয়েটারে লোকশিক্ষা হবে, অর্থাৎ যিনি অভিনয়, থিয়েটার মানে থিয়েটারে, থিয়েটার। থিয়েটারে লোকশিক্ষা হবে, যার জন্য গিরিশকে এত ভালোবাসতেন। তা অর্ধেক মানুষ এগুলো জানেই না, তারা অভিনয় বলতেকে ব্যঙ্গ হিসেবে দেখে, খারাপ হিসেবে দেখে। একটি মেয়ে অভিনয় করে মানে সে খারাপ, দুশ্চরিত্রা। সে কিন্তু সেই সেই এইগুলো কিন্তু এখনো যায়নি মন থেকে।